দেখি আমার মেয়েটাকে দেখি। বাবা কত সুন্দরী লাগছে গো, রাজকন্যার ভাড়া লাগছে না? হ্যাঁ ও বাবা গো, কত গয়না। হ্যাঁ বাবা, এই হাটটা দেখ, এটা পারুলের গলায় দেখেছিলি না তুই পারুলের বিয়ের সময়? তুই কত দেখছিলি নয় তিথি? এই হাটটা তার থেকেও ভালো নয় মা? তিথি আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। রাশি, আমাদের আমাদের রাশি কি তাহলে ফিরে এলো? আজ কত বছর তোমায় দেখিনি রাশি। যেভাবেই হোক আমাকে গেস্ট হাউসে পৌঁছতেই হবে। এই রাশি মুখার্জি কে সেটা জানাটা খুব দরকার। আমি বাড়ির বাইরে বেরিয়েছি জানলে ওরা হয়তো আমাকে শেষ করে দেবে। যেভাবেই হোক আমাকে এই কর্মকারের আস্তানা থেকে বেরোতেই হবে। আর এখন তো শুধু আমি না, টিসু একটা বড় বিপদের মুখে পড়ে রয়েছে। সব জেনে শুনেও তো ওই নিষ্পাপ মেয়েটাকে এই নরকে ঠেলে দেওয়া যায় না। এমনটা কেন হলো মা? মা আমার কথা শুন, দেশে গায়ে না ভালো পাত্র পেলে বাপ মায়েতে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, সেটা কিছু দোষের নয় মা। তোর মতন এমন জেদ কেউ করে বল? ফিরে বড় বাবুদের অনেক ক্ষমতা, ওদের কথায় না সবাই উঠে বসে। এই গ্রামে বড় বাবুদের সবাই ভয় পায় মা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি। সবসময় সাহসের সাথে মাথা উঁচু করে বাঁচতে হবে, সত্যের পথে চলতে হবে, জ্ঞানকে মুক্ত রাখতে হবে, যাতে সে স্বাধীনভাবে সবকিছু বিচার করতে পারে। দিদিমণি যদি একবার জানতে পারতো আজ এখানে আমার বিয়ে। আমি আসছি তিশি, তোমার কিচ্ছু হবে না, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে বাঁচাবো, এই বিয়ে আমি আটকাবই। ভাই কতটুকু ছিল তাই না জেম্মা? ছোট্ট ছিল। খাবার সময় কাঁদতো, বায়না করতো? হ্যাঁ, একটু একটু কাঁদতো মাঝে মধ্যে, কিন্তু দিদি ভাই খুব লক্ষ্মী মেয়ে ছিল জানো, বায়না করতো না একদম। ওকে কে খাইয়ে দিত? ন্যানি?
না সোনা, দিদিভাইকে ন্যানি কোনোদিনও খাওয়ায়নি। দিদিভাইকে দিদিভাইয়ের মা খাইয়ে দিত, আমিও খাইয়ে দিতাম। আমাকে কেন আমার মম খাইয়ে দেয় না জেম্মা? জেম্মা খাইয়ে দিলে তোমার ভালো লাগে না? জেম্মা যে পিকু সোনাকে খুব ভালোবাসে, এতটা ভালোবাসে জেম্মা পিকুকে, খুব ভালোবাসে। তুমি দিদিভাইকে ভালোবাসতে? ভালোবাসতাম। খুব ভালোবাসতাম তোমার দিদিভাইকে। আর বাবা? বুঝিও, বাবা খুব ভালোবাসতো, খুব। গাড়ি করে বেড়াতে নিচে তো? হ্যাঁ, গাড়ি ঘুরে বেড়াতে নিয়ে যেত, ঘুম পাড়াতো, কত আদর করতো। অপরাজিত চোখের মনি ছিল। তোমরা সবাই তো এত ভালোবাসতে, তাও কেন দিদিভাই চলে গেল? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, রাশি মুখার্জি, এখানে এখানে রাশি মুখার্জি নামে কেউ উঠেছেন? কে? রাশি মুখার্জি, যিনি শহর থেকে এসেছেন, এখানে উঠেছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি দিদিমণিকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, দিদিমণি, ওনাকে সবাই দিদিমণি বলেই চেনে। এখানে শুনেছি গ্রামের মেয়েদের জন্য নাকি উনি অনেক কিছু করেছেন। উনি কি হয়েছে? এই ম্যাডাম ওই দিদিমণিকে খুঁজছেন? আচ্ছা, ওই দিদিমণি তো রাশি মুখার্জি? হ্যাঁ, উনি একজন বড় সমাজসেবী, কলকাতা থেকে এসেছেন। উনি গ্রামের মেয়েদের জন্য অনেক কিছু করেছেন। এই তো পাশের গ্রামের উমা, ওর বাল্যবিবাহ উনি রোধ করেন। তারপর কমলাকে তার শ্বশুরবাড়ির লোকজনের হাত থেকে উনিই রক্ষা করেন। উনি কি এখানেই উঠেছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি ওনাকে কেন খুঁজছেন? আসলে আমি আমার ওনাকে খুব দরকার। আপনি প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে চলুন। কিন্তু উনি তো আজই কলকাতায় ফিরে গেলেন। হলো ধুতি পরানো? কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা বাবা, ধুতি না পরলে বর সাজবে কি করে? তোর মনে নেই নিখিলটা তো এরকমই সেজেছিল? আর কতক্ষণ এসব পরে থাকবো? এই তো বাবা, বিয়েটা হয়ে গেলেই হয়ে যাবে। আমার লক্ষ্মী ছেলে। ধুর, এসব আবার কেমন খেলা? ধুতি পাঞ্জাবি না পরে এগুলি বুঝি খেলা যায় না? ধর পাগল, সব খেলার একটা নিয়ম আছে, এই খেলার এটা নিয়ম। কেমন? না না, আমার এসব খেলা ভালো লাগছে না। আচ্ছা, তুই তো নিখিলদার বিয়ে দেখে বলেছিলিস আমিও বিয়ে করব, এখন কেন ভালো লাগছে না? আরে তখন কি আমি বুঝেছিলাম নাকি যে এত কিছু করতে হবে? ধুর, আমি এসব খেলবো না। এরম বলে না বাবা, বাবা শুনলে কিন্তু খুব রাগ করবেন। যাও, কি ধুতিটা পরে এসো, যাও, লক্ষ্মী ছেলে আমার। একবার বিয়েটা ভালো ভালো উদ্ধার হলে আমি বাঁচি। গুরুমা তো বলেইছেন এই বিয়ে হলে আমার ছেলের উপর থেকে সব ভাড়া কেটে যাবে। ঠাকুর, ঠাকুর তাই যেন হয়, তাই যেন সত্যি হয়। ঠাকুর তুমি দেখো, ছেলেটাকে আমার তুমি সারিয়ে দিও ঠাকুর। আচ্ছা জিম্মা, দিদিভাই এখন কোথায়, কবে আসবে বলো না জিম্মা, বলো না। এই তো, কি তুমি এখনো রেডি হওনি? আমি জিম্মার কাছে দিদিভাইয়ের গল্প শুনছিলাম। মম শুনবে? পিকু, এখন এসব শোনার সময় নয়, একটু পরে গেস্টরা আসতে শুরু করবে, তোমাকে খুঁজবে তো। যাও, রেডি হয়ে নাও। 1 মিনিট। নানি কোথায় গেলে? পিকুকে রেডি করিয়ে দাও। মোহর, বলছি ন্যানিকে ডাকতে হবে না, আজ পিকুকে আমি রেডি করিয়ে দেবো। পাপা না আসলে আমি কোথাও যাব না। পিকু, তুমি আবার জেদ করছো? চলো বলছি।
চলো আমি দেখছি। পিকু শোনো, তুমি না লক্ষ্মী ছেলে, আমাদের পিকু তো গুড বয়। আচ্ছা তুমি জানো না পাপা কোথায় গেছে? বলো কোথায় গেছে পাপা? পিকু সোনার বার্থডে গিফট কিনতে, তাই তো? আর পাপা তো পিকু সোনার জন্য একটা দারুণ গিফট নিয়ে আসবে, ওই জন্য তো একটু সময় লাগছে। আচ্ছা শোনো, তুমি 1 to 100 কাউন্ট করবে, তার মধ্যে দেখবে পাপা এসে গেছে, তাই তো? চল কাউন্ট করো। 1 2 3 10। এই দুষ্টু ছেলে 3 এর পরে 10 হয় বুঝি? খালি দুষ্টুমি না, আবার কিন্তু প্রথম থেকে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5। উজ্জ্বল এখনো ফিরছে না কেন? কোথায় গেল? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, বলুন কি হয়েছে? স্যার একটা নিউজ আছে। বলুন মিস্টার চ্যাটার্জি, কি হয়েছে? আসলে স্যার ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, মানে ওরা যদি জানতে পারে আপনাকে এই সমস্ত কথা আমি বলেছি, তাহলে স্যার আমাকে প্রাণে মেরে ফেলবে। আমার সময় নষ্ট করবেন না, কি হয়েছে ডিরেক্টলি বলুন। হ্যাঁ স্যার বলছি, মানে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে কর্মকাণ্ড ফ্যাক্টরিতে যে র মেটেরিয়ালে ভেজাল মেশানো হয়, সেটা স্যার আপনি আজ এখানে এসে একটু দেখে যেতে পারেন। মানে যেটা বলছিলাম যে মানে প্রতিদিন রাতে ফ্যাক্টরিতে এইসব কাজকর্ম হচ্ছে স্যার, তাই বলছিলাম আজ যদি আপনি একটিবারের জন্য মুর্শিদাবাদে আসতে পারেন, তাহলে স্যার ওদের হাতে নাতে আপনি ধরতে পারেন। মিস্টার চ্যাটার্জি, আপনি আগেও এরকম অ্যালিগেশন দিয়েছেন, কিন্তু ফাইনালি কিচ্ছু প্রুভ হয়নি। আসলে স্যার ওরা তো ডেঞ্জারাস লোক। হ্যাঁ স্যার ডেঞ্জারাস লোক, ওরা কোনো প্রমাণ রাখে না, তাই তো বলছি স্যার ওদের রেড হ্যান্ড ধরতে না পারলে কিচ্ছু করা যাবে না স্যার। এবার যে আপনি সত্যি বলছেন মিস্টার চ্যাটার্জি, সেটা আমি কি করে বুঝবো? স্যার এবারটার কোনো ভুল নেই। হ্যাঁ স্যার আমি আপনাকে বলছি কোনো ভুল নেই। আসলে স্যার আমাদের লেবার ইনচার্জ পুরো ব্যাপারটা দেখেছে। আর স্যার আমি এতটা শিওর না হলে আপনাকে এভাবে এখানে আসতে বলতাম না স্যার। আবার সেই আপনি নিজের চোখে না দেখে আমাকে ইনফরমেশন দিচ্ছেন মিস্টার চ্যাটার্জি। স্যার এখানে কারোর সাহস নেই এই গোবিন্দপুরের মাটিতে দাঁড়িয়ে কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খোলা। স্যার আমার কাছে নিশ্চিত প্রমাণ আছে স্যার, নিশ্চিত প্রমাণ আছে স্যার। আমার কোথাও মনে হচ্ছে যে এবার সত্যটা উদ্ঘাটন হবে স্যার। মিস্টার চ্যাটার্জি, এটা আপনার লাস্ট চান্স। এবার যদি আপনার ইনফরমেশন ভুল হয়, তাহলে আমি বাধ্য হব আপনাকে স্যাক করতে। ঠিক আছে স্যার, ওকে স্যার। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমি কালই মুর্শিদাবাদ আসছি। না স্যার কালকে না, প্লিজ স্যার আজকে আসুন, আজকে প্লিজ। এ নাও চন্দন, ছেলেকে পরিয়ে দাও। ও মা, আমাদের চাঁদবানিকে কি সুন্দর লাগছে গো। খবরদার, আমার ছেলের উপর আবার নজর দিচ্ছ? কে জানে কোন ডাইনি নজর পড়েছে। হয়েছে গো হয়েছে, এবার তোমার আদরের ধনকে বউয়ের হাতে তুলে দেওয়ার সময় হলো গো। না, ছেলে আমার ছিল, আমারই থাকবে। দুদিনের কোন বউ এসে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর তাছাড়া সেই বউ থাকবে বা কদিন? সে কি গো, থাকবে না তো কোথায় যাবে? শোনো, এত প্রশ্ন করো না। দেখো কি বিয়ের ব্যবস্থা কদ্দূর এগুলো, যাও দেখো। এই জন্যই তো তোমায় ডাকতে এলুম। চলো, এবার তো নিয়মকানুন সারতে হবে। ছেলের তো বিয়ে বসার সময় হয়ে গেল। বয়সের সাথে সাথে মাথাটাও গেছে। ছেলের নিয়মকানুন বিয়ের আমি সামলাবো, ছেলের মা হয়ে। এর দায়িত্ব যাকে দেওয়া আছে তাকে গিয়ে বলো। তাছাড়া হয়তো ছেড়ে গেল কোথায়? জয়া, আয় জয়া, মুখ পড়ে গেল কোথায়? জয়া, এই দিদিমণির ব্যাপারে সব কথা শুনে কেন জানি না আমার মন বলছে ইনি আর কেউ নয়, আমাদের রাশি। আর ও যদি সত্যি আমাদের রাশি হয়, তাহলেও আমাকে আর তিশিকে এরকম একটা বিপদের মুখে ফেলে রেখে কিছুতেই চলে যেতে পারে না। কিন্তু রায়মেনশনের ব্লাস্টের পর তো আমি ওদের কোনো খবরই জানি না। রাশি বেঁচে আছে? না না, আমি এসব কি ভাবছি? রাশির কিচ্ছু হতে পারে না, ওর রাধা মাধব ওর ঠিক সহায় হবেন। কিন্তু
কিন্তু আজ এত কাছে এসে ওর সঙ্গে আবার দেখা হবে না, এটা হতে পারে না। মেয়ে ঠাকুর, একবার আমাকে রাশি অবধি পৌঁছে দাও, একবার পৌঁছে দাও আমাকে। ইস, অনেকটা দেরি হয়ে গেল। কে জানি ওদিকে কি হচ্ছে, এতক্ষণেও তো। এই যে ফুলওয়ালি, লগ্ন পড়ে গেছে কিন্তু মেয়েকে তৈরি রেখো, ডাক পড়লেই নিয়ে যেতে হবে। হ্যাঁ দিদি, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এখানেই তিশি নিশ্চয়ই আছে। তিশি, তিশি কোথায় তুমি? তিশি, তিশি, তিশি। ও গোপালের মা, কোথায় যাচ্ছ? একটু বাড়িতে যাচ্ছি। পরে বাড়ি যাবে? তুমি আমার সাথে আগে চলো তো, তোমার সাথে আমার অনেক দরকার আছে। না 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 না, এর থেকে জোরে ডাকাটা ঠিক হবে না। ওরা যদি কোনোভাবে শুনতে পায় তাহলে তিশিকে আটকে রাখতে পারে। তিশি, তিশি। আমি তোমার কাছে থাকবো, আমি তোমার কাছে থাকবো। আমি এই বিয়ে করবো না। আমি এই বিয়ে করবো না। আমি তোমার কাছে থাকতে চাই। তিশির গলা না? তার মানে তিশি এখানেই আছে। এই তো আমি এসে গেছি তিশি, তোমার কিচ্ছু হবে না। তোমাকে যেভাবে হোক আমি বাঁচাবই। তিশি, তিশি কোথায় তুমি? তিশি দেখো, তিশি একবার শোনো, আমি চলে এসেছি তোমার কাছে। তিশি, তিশি তোমার কিচ্ছু হবে না। তিশি, তিশি, তিশি কোথায় তুমি? দিদিমণি, তিশি, তিশি, তিশি তুমি। তিশি, ও তিশি, ওই পাগল পাড়া কি করছিস? কি হয়েছে?
মা দিদিমণি। দিদিমণি? এখানে দিদিমণি কোথা থেকে আসবে? মা দিদিমণি এসেছে। দিদিমণির গলা ওটা। দিদিমণি আমায় নিতে এসেছে। তুমি শুনলে না ওটা? দিদিমণি আমায় ডেকেছে। আমি আসছি দিদিমণি, আমি আসছি। কিছু কি পাগলামো করছিস দিদি? কেউ আসে লাই মা, কেউ আসে লাই। তোর মাথার মধ্যে সব ঘুরছে। সারাদিন দিদিমণি দিদিমণি, সেই জন্য তুই এসব শুনছিস মা। কেউ আসে লাই। না মা, দিদিমণি এসেছে। ওটা দিদিমণির গলা। আর কোনো চিন্তা নেই, এবার সব ঠিক হয়ে যাবে। দিদিমণি আমি আসছি। দিদি আমার কথা শোনো। ও দিদি। দিদিমণি, দিদিমণি, দিদিমণি তুমি কোথায়? দিদিমণি তুমি কোথায়? দিদিমণি, দিদিমণি তুমি কোথায়? দিদিমণি